30 থেকে 35 লাখ টাকা খরচ করে যুক্তরাষ্ট্রের পথে যাত্রা, কিন্তু শেষমেশ শূন্য হাতে দেশে ফিরতে হল আরও ৩৯ জন বাংলাদেশিকে। শুক্রবার ভোরে একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা কর্মীদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এ নিয়ে চলতি বছর মোট ১৮৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল মার্কিন প্রশাসন। এর আগে ৮ জুন চার্টার্ড ফ্লাইটে ফিরিয়ে আনা হয় ৪২ জনকে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে একাধিক ফ্লাইটে আরও অন্তত ৩৪ জন দেশে ফেরেন। মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে ফিরিয়ে দেওয়া হয়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে অবিলম্বে তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। সম্প্রতি এই প্রক্রিয়া দ্রুততর হওয়ায় চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহারও বেড়েছে। ফেরত আসা ৩০৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিলে গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন তারা। বিএমডি এর তথ্য অনুযায়ী চলতি বছরই ব্রাজিলে গেছেন ১১০৪ জন বাংলাদেশি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এভাবে ব্রাজিল হয়ে যুক্তরাষ্ট্র বা অন্য দেশে যাওয়ার প্রবণতা ঠেকাতে সরকারকে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলে নতুন অনুমতি দেওয়ার আগে সর্বোচ্চ সতর্ক না থাকলে আরও অনেক কর্মী সর্বস্ব হারিয়ে দেশে ফিরতে বাধ্য হবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার হয়েছে। এর ধারাবাহিকতাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের একাধিক দফায় ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।